আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মাহবুর রহমান স্যারের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর এমসিকিউ সলভিং এর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই পর্বে আলোচনা করব 201 নম্বর এমসিকিউ থেকে একদম 300 পর্যন্ত ইনশাআল্লাহ। তো চলো আমরা একটা একটা করে সেটা সমাধান করার চেষ্টা করি। 201 নম্বর, ক্লাসে শিক্ষক একটা সংখ্যা দিয়ে দিয়েছে ও এত একটি সংখ্যা এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী সে একটা বাইনারি সংখ্যা লিখলো, সে কত বেশি লিখলো, এটা হলো তার কোশ্চেন। তাইলে তোমার এই দুইটা প্রথমে যোগ করতে হবে, যোগ করার পরে এটার সাথে বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই কি একটা রেজাল্ট আসবে, যেটা হবে কি এই অঙ্কের উত্তর, তাই না? তো সেক্ষেত্রে তাহলে আমরা দেখি, প্রথম কথা, আমরা যদি বাইনারিতে যোগ বিয়োগ যাই কিছু করি না কেন, প্রথমে আমাদের কি করতে হবে, যে মানটা দেওয়া আছে ওটা দশমিক যুক্ত থাকলে দেখতে হবে দশমিকের পরে ঘর কয়টা আছে নাকি। আমরা একটু মুছে নিই, দেখো এখানে দশমিক ছিল আর এখানে দশমিক ছিল, ঘর কয়টা আছে দুইটা, এখানেও আছে দুইটা, তার মানে আমার এখন আর যোগ বিয়োগ করতে কোনো সমস্যা নেই। সিম্পলভাবে আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে তারপরে প্রথম যে বাইনারি সংখ্যাটা আছে 1011, তারপরে দেখো দশমিক উঠবে না, দশমিক উঠানোর দরকার নেই, তারপরে আবার 1 আছে 11 দিলাম, এরপরে আমরা যোগ চিহ্ন দিলাম, পরবর্তীটা দিল 1101, তারপরে হলো 10। এখন ধরো এখানে যদি একটা থাকতো, শুধু এক থাকতো, শূন্য যদি না থাকতো, আমাদের কিন্তু শূন্য দিতে হতো, ঠিক আছে? এটা মেলানোর জন্য, যেহেতু দশমিক উঠাইতে পারি না, পূর্ণ ভগ্নাংশ মেলানোর জন্য আমরা কিন্তু সেই ফরম্যাটটা দশমিকের উপরে সমান রাখতে হয়, এটা একটু মাথায় রাখবা। এখন দেখো এটাকে আমরা কি করবো, ক্যালকুলেটরে ইকুয়ালে চাপ দিব। তো এর যোগফলটা আমরা যদি এখানে আগে লিখি, ধরো যে যোগফল আসছে কত 1 তারপর আসছে 0 তারপরে আসছে 101, এটা দেখো যেহেতু দশমিকের পরে 2 ঘর ছিল, তাহলে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু দশমিকের পরে 2 ঘরটা দিতে হবে। ওকে, তাহলে 2 ঘর দিলে এখানে যে সংখ্যাগুলো আসলো, এখন কোনটা বড়, এটা আমার প্রথম কথা ফ্যাক্ট খেয়াল করতে হবে। যদি এটা বড় হয় তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে, আর যদি এটা বড় হয় তাহলে এখান থেকে এটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে, তুমি যদি শর্টকাটে রেখে দশমিকে নাও তাহলে হয়তো বা বুঝতে পারো, আর যদি দেখো ক্যালকুলেটরে অনেকগুলো হিবিজিবি মান আসছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি খেয়াল করতে পারো। সেটা কীরকম, ধরো তুমি এই সংখ্যা থেকে এটাকে প্রথমে বাদ দাও, মাইনাস চিহ্ন দিলা, এখন এখানে আছে কি একটু মিশে নেই, দেখো এখানে আছে কি 1 তারপরে আছে 0 1 তারপরে দেখো তো এখানে মান কত 1 দেখো এখানে কিন্তু এই সামনে পর্যন্ত কি ঋণাত্মক মান চলে আসছে না 1 তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে তোমাকে যে এটা হয়তো বা বড় আছে, এটা তার থেকে ছোট। আর যারা এক্সপার্ট আছো তারা কি হিসেবে খেয়াল করবা যে কোনটাতে আসলে 1 বেশি দশমিকের পরে, সেটাই বড় হবে। দেখো এখানে দশমিক চিহ্নের পরে এখানে 1 2 3 4 5টা অক্ষরের ভিতরে 3টা কিন্তু 1 আছে, আর এখানে 5টা অক্ষরের ভিতরে 4টা 1 আছে, তার মানে কি এটা বড় হবে, এটাই বোঝা যাচ্ছে। তোমরা আস্তে আস্তে এগুলো এমনিতেই বুঝে যাবে যদিও বা। এখন তুমি কি করবা, তাহলে যেহেতু এটা ঋণাত্মক আসবে তখন তুমি এটা বাদ দিবা, এটা বাদ দিয়ে তখন তুমি কি করবা, এই মানটা লিখে দেন এটার থেকে তুমি এটা বাদ দিবা। সেটা কীভাবে, তাহলে 11011, তারপরে যেহেতু দশমিক উঠবে না, দেওয়ার দরকার নেই, মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখে দিবা। ওকে, তাহলে 1100101 দিলা। তাহলে তুমি দেখো এখন কিন্তু শূন্য শূন্য যেহেতু আসছে, পূর্ণ সংখ্যার আগে কোনো এই শূন্যের ভ্যালু নাই, এখানেও কিন্তু মানগুলো সেমভাবেই দেওয়া আছে। তাহলে আমাদের মান কি আসলো, যদি আমরা 1010 এটার মানের 2 ঘর আগে দশমিক বসাই, তাহলে সেক্ষেত্রে কি ক নাম্বারটা আসতেছে না উত্তর। তাহলে তুমি দেখো তো 3-এর ক নাম্বার কিন্তু উত্তর। ওকে, যদি হিবিজিবি মনে হয় ভিডিওটা আবার একটু দেখো, আমি অনেকগুলো ফরম্যাট এখানে একসাথে বুঝাইলাম, তো এই জন্য তোমাদের কাছে এরকম মনে হতে পারে, আর আশা করি এরকম মনে হবে না। যদিও আমরা 202 নাম্বারটা খেয়াল করি, দেখো এত এর সমকক্ষ মান কত, তার মানে কি আমরা এর আগেও এই অঙ্ক করে ফেলছি অনেকবার, আমি শর্টকাটে দেখাচ্ছি 1 তারপরে 0 1 1 0, এটা যেহেতু বাইনারিতে চাপ দিলা। এরপরে যেহেতু এটা বহুপদী প্রশ্ন, আমরা একটা একটা করে চেক দেবো। প্রথমে নিব এটাকে কি অক্টালে, অক্টালের মান কত আসলো 6, সামনে শূন্যত্ব ভ্যালু নেই, তার মানে এটা হলো উত্তর। ওকে, কোনো কিছুই কাটার দরকার নাই, এই অবস্থায় রেখে এটাকে ডেসিমালেরটা চেক দিবা যে ডেসিমালে হয় কিনা, ডিইসি 54, হ্যাঁ এটাও কিন্তু হয়ে গেল। তারপরে আছে হেক্সাডেসিমালে, তাহলে এটাও যদি আমরা লিখি হেক্সাডেসিমাল ডিরেক্ট যদি ক্লিক দেই 36, তাহলে কিন্তু আমাদের তিনোটাই মিলে গেল। তাহলে উত্তর হওয়ার কথা কি ঘ নাম্বার। আমরা এখানে মিলে দেখি এই যে কিন্তু ঘ নাম্বারটাই আছে। ওকে, তাহলে আমরা এটাও বুঝলাম। এরপরে যদি লক্ষ্য করি 203, বাইনারি যুগের ক্ষেত্রে 1 + 1 কত হতে পারে, এখানে একটা মুখস্থ পড়ার মতো আসছে। দেখো 1 1 আমরা যদি যোগ করি তাহলে বাইনারির ভিত্তি কত 2, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, তখন আমরা কি দেই 0, এটা হলো কি সামের মান, সাম মানে যোগফলের মান 0। ওকে, এরপরে হাতের যে সংখ্যাটা এটাই তো এখানে এসে যোগ হয় আরেক সংখ্যার সাথে, এখানে কি কোনো সংখ্যা আছে না, তাহলে কি আমরা সামনে এটা 1 বসাই দিই না ক্যারি হিসেবে, তাহলে এখানে সাম কত এই 0 আর ক্যারি কত 1, তাহলে তুমি দেখো তো এটা মিলে কোথায়, এই যে সাম 0 আর ক্যারি হলো 1, এটা একটা ফরম্যাট মিলতেছে। আর কি কোনোটা মিলতেছে 1 1 না, এটাও মিলে না। তারপরে 2 যোগফল হবে ক্যারি 1 হবে, এটাও কিন্তু মিলে না। তাহলে উত্তর হওয়ার কথা কত শুধু 3, অর্থাৎ খ নাম্বারটা। তাহলে তুমি দেখো খ, এই জাতীয় কোশ্চেন আসলে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা করবে কি, যেহেতু এটা এক্সট্রা আছে
এইগুলা মিল আছে তখন কিন্তু আবার খেয়াল করে 3টাই দিয়ে দিবে বা 1 3 দিয়ে দিবে বা কিছু একটা কিন্তু দিয়ে দিবে। তো এরকম কিন্তু দেওয়া যাবে না, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। ওকে, যে আসলেই বলছে কি আর হবে কি। আশা করি এটা তোমরা বুঝলা সাম এবং ক্যারি। এরপরে 204 নাম্বারটা দেখি এখন। একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমালে, যোগ দিয়ে আরেকটা দেওয়া আছে বাইনারিতে, এরপরে যুগ দিয়ে দেওয়া আছে অক্টালে। যদি একাধিকটা থাকে আমরা এই জাতীয় অঙ্ক কিন্তু করছি খুব সিম্পলভাবে। প্রশ্ন যা বলছে আগে আমরা এটা ফরম্যাট লেখা শিখি। আমরা প্রথমে যেন কি করি, প্রথমে আমাদের ক্যালকুলেটরটা এই বেস মোডে নিয়ে যেয়ে, যেমন প্রথমে যদি থাকে ম্যাথমেটিক্যাল পার্টে, প্রথমেই আমাদের ক্যালকুলেটর ম্যাথমেটিক্যাল পার্ট থেকে আমরা যাবো বেস মোডে, এরপরে যাবো শিফট, এরপরে দেবো 3 নাম্বারে। তারপরে আমরা কী করবো, নিচের বাটনে চাপ দেবো। প্রথমটা কোন ফরম্যাটে দেওয়া আছে, হেক্সাডেসিমালে, তো আমরা এখান থেকে এইচ সিলেক্ট করবো। কত নাম্বারে আছে, 2 নাম্বার। ওকে, তাহলে এইচ যেহেতু 2 নাম্বারে আছে তাহলে আমরা এখানে 200, তারপরে আমরা এখানে কত দেওয়া আছে, আমরা চাপ দিলাম এর সাথে যোগ দিলাম। কোন পদ্ধতি যোগ করা লাগে, বাইনারির। তাহলে আবার আমরা শিফট দিব, 3 নাম্বার দিব, তারপরে নিচের বাটনে চাপ দিব। বাইনারি আছে কত নাম্বারে, 3 নাম্বারে, তখন 3 চাপ দিলাম। তখন আমরা এটা লিখলাম 10। ওকে, যেরকম আছে ওইরকমই। তারপরে আবার প্লাস, এরপরটা আছে অক্টালে, শিফট চাপ দিয়ে আমরা দিব 3। তারপরে আবার নিচের বাটন অক্টালে আছে কততে, 4-এ, তখন আমরা দিলাম 4। তাহলে সেক্ষেত্রে অক্টালের মান কত আসে, 7। এরপরে আমরা দিব ইকুয়াল, যা আসলো এটা ডেসিমালের মান। এখন তুমি দেখো তো এখানে কি কোনোটা ডেসিমালে আছে, নাই কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করা লাগবে, প্রথমে এটাকে আমরা নিব হেক্সাডেসিমাল, একটা একটা করে চেক দিই যেহেতু বহুপদী। হেক্সাডেসিমালে চাপ দিলে আসে 13। হ্যাঁ, এটা হলো উত্তর, ঠিক আছে। অক্টালের ক্ষেত্রে বলছে 23 হবে। আমরা যদি এখানে অক্টালে ক্লিক করি তাহলে এখানে কত আসলো, 23ই আসলো, তার মানে এটাও ঠিক আছে। এরপরে চেক দিতে বলছে বাইনারির নাম্বারটা হয় কিনা, বাইনারির মান আসলো, এখান থেকে শূন্য বাদ দিলে 10011110011। তাহলে দেখা তো খুব সহজেই এটা কি এই পদ্ধতিতে বের করা সম্ভব হলো না। পরীক্ষাতে এরকম কোশ্চেন দেখলেই আমাদের তো মাথা ঘোরে নাকি, কিন্তু দেখো একটু কিন্তু ব্রেন খাটায় যদি একবার বুঝো, এগুলো কিন্তু খুবই ইজি বিষয়। 205 নাম্বারটা, বাইনারি একটা সংখ্যা হলো এত এত, যোগফল এত, বিয়োগফল এত, দশমিক মান সমান। তাহলে কি আমাদের 3টাই দিয়ে চেক করতে হবে। তাইলে আমরা বাইনারি, যেহেতু বাইনারিতে ক্লিক করব, তারপরে আমরা দিব প্রথম যে মানটা দেওয়া আছে 110 প্লাস, আমরা যোগফলেরটা আগে ক্লিয়ার করি। তাহলে তারপরে আমরা 01 দিলাম। তাহলে মান কত আসলো, এই দিকে পূর্ণ সংখ্যার সামনের শূন্য ভ্যালু নেই তাই বাদ দিলাম 1011। তাহলে আমাদের কি এটা হইলো। ওকে, তারপরে এটা বলছিল বিয়োগফল, তাহলে আমরা এখানে সিম্পল ডিলিট করে এখানে বিয়োগ চিহ্ন বসাই দিলাম। দেখি এই যে দেখো সামনে শূন্য সব যদি বাদ দেয় থাকলো কি শুধু 1। তাহলে সেক্ষেত্রে এটার বিয়োগফলও ঠিক আছে এবং দশমিক মান সমান, এটা আমরা চেক দিই। তাহলে দেখো আমরা প্রথমটারে আগে দশমিকে নেই, প্রথমে আমরা ইকুয়ালে চাপ দিলাম, তাহলে আসলো 110ই। এরপরে এটাকে ডেসিমালে চেক দিব যে 6 আসে। এরপরেরটা যদি আমরা লিখি 101, এটা আসে কোন পদ্ধতিতে, বাইনারিতে ইকুয়াল চাপ দিলাম। এখন এটাকে আসলো কত, 6। এখন পরেরটাকে যদি আমরা আবার ডেসিমালে চেক দিই যে দ্বিতীয়টার মান কত, 5। তাহলে তুমি লক্ষ্য করো তো মিলতেছে কি না, তার মানে দশমিক মান কিনা সমান না। তাহলে উত্তর হবে কত, 1 আর 2, তাহলে 1 2। দেখো উত্তর কিন্তু আমাদের ক আছে। ওকে, তার মানে কি এই পদ্ধতিতে এটা সম্ভব। এরপরে বলছে একটা উদ্দীপক দিয়ে নিচের উদ্দীপকটি পড়ো এবং 206 নং প্রশ্নের উত্তর দাও। আইসিটি শিক্ষক ক্লাসে দুটি সংখ্যা লিখলেন যার নিম্নরূপ, একটা বাইনারি আরেকটা বাইনারি। বাইনারি মানের ক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে তখন আমরা কি খেয়াল করতে বলছি, যে দশমিকের পরের মান সমান আছে কিনা, না হয় কিন্তু আমাদের কাজ করতে হইতো, শূন্য বসাইতে হইতো যেটা কম ছিল। এখানে দুইটাই যেহেতু দুইটা করে আছে তাহলে আর এটা নিয়ে ওরকম কোনো ঝামেলা নেই। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, এটা বলছে পার্থক্য বললে এটা এক এক পদ্ধতিতে দিয়ে দিছে। যেটাই বলুক আমরা সিম্পলভাবে করা শুরু করি। প্রথমে বাইনারির জন্য বাইনারি সিলেক্ট করবো, এরপরে 1101 দিলাম। ওকে, তারপরে আছে কি 01, দশমিক উঠবে না, ওটা উঠানোর দরকার নেই, মাইনাস চিহ্ন দিলাম। যেহেতু দুটি সংখ্যার পার্থক্য বলছে তাহলে সেক্ষেত্রে কি বিয়োগ করতে হবে, তাহলে আমরা দিলাম 111, তারপরে দশমিক উঠবে না, এটা দেওয়ার দরকার নেই, 11। তাহলে তুমি দেখো তো এই দুটার পার্থক্যর যে মানটা আছে, দেখো যে মানটা আসছে এটা যদি আমরা প্রথমে খাতায় লিখি, দেখো এখান থেকে 10110, এখানে দশমিকের পরে কয় ঘর ছিল, 2 ঘর ছিল। তাহলে এখানে কিন্তু আমরা 2 ঘর পরে দিয়ে দিলাম। এটা কি ফল, বিয়োগ ফল, দুটি সংখ্যার বিয়োগফল এটা। এখন তুমি দেখো এটাকে যদি তুমি দশমিকে নাও প্রথমে, তাহলে দশমিকে যাওয়ার নিয়মটা যেন কি, আমরা কি পড়েছিলাম মনে আছে, না মনে থাকলে তোমরা আমাদের যে প্রথম ভিডিওটা ছিল ওটা কিন্তু দেখে নিবা, যে ভিডিওতে আমি ক্যালকুলেটরদের সকল নিয়ম দেখিয়েছি ওইখানে। তো এটা করার জন্য আমরা কি করি যেন, প্রথমে যেহেতু এটাকে নিতে হবে কোন পদ্ধতিতে, দশমিকে যাওয়ার সিম্পল পদ্ধতি হলো যে বাইনারি মান যেটা আছে তুমি সেটা লিখবা 101, দশমিক তো উঠবেই না, তাহলে তুমি কি লিখবা, তারপরের মান যা আছে তাই লিখবা 10। ওকে, লেখার পরে তুমি দিবা ইকুয়াল, তারপরে দিবা ডিইসি, তাহলে ডিইসিতে চাপ দিলা, মান কত আসলো 22, তুমি উপরে দিবা 22। ওকে, এটা কোন পদ্ধতির, বাইনারি, দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, ইকুয়ালে চাপ দিলা। এখন এটাকে নর্মাল মোডে চলে যাবা ক্যালকুলেটরে, তো তুমি দিবা 22, তারপরে এটাকে দিবা ভাগ 2, তার পাওয়ার হিসেবে থাকবে কত, 2 থাকবে। তাহলে উত্তর কত আসলো, 5.5
5। তাহলে এটা হলো আমাদের 1 নাম্বারটা বেরোলো। ওকে, তুমি দেখো এখানে কিন্তু এই যে এইটারও প্রথমটা কি আছে 5.5, তাহলে কিন্তু আমাদের এটা সঠিক নাকি। এরপরেরটা যদি আমরা চেক দিই, দেখো এই যে এই বিগফলটাকে যাইতে হবে আমাদের কোনটা, অক্টালে। এখন আমরা চেক দিব অক্টালের ক্ষেত্রে কি হয়, বাইনারির দশমিকের পরে যদি, দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরের অংশ আমাদের বাইনারির জন্য কয়টা করে বিট হয়, বাইনারির 3টা করে বিট লাগে না। তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা শূন্য কিন্তু বাড়ায় গ্রুপ করে দিব। তাহলে আমার যেহেতু বেস মোডে আমরা যাব 4 নম্বরে 101, তারপরে আসছে কি 1, এই যে দশমিকের পরে আরও 2টা শূন্য, আমরা 3টা গ্রুপ মিলে নিলাম। তাহলে দশমিকের পরের জন্য একটা অক্ষর, দশমিকের আগের 3টার জন্য একটা অক্ষর, অর্থাৎ 2টা মান আসবে অক্টালের। যাই হোক, আমরা ইকুয়ালে চাপ দিব, তখন আমরা অক্টালে চাপ দিব। মান কত আসলো 5, 4। 4-এর জন্য কি, যেহেতু দশমিক আছে, এটা 4 আর এটা হবে কত 5, তাহলে উত্তর কত আসবে 5.4। আমরা দেখি তো, এই যে দেখো 5.4ই কিন্তু আছে নাকি। আমরা তারপরে হেক্সাডেসিমালটা চেক দিব। তাহলে এই মানের হেক্সাডেসিমালের মান যদি খেয়াল করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না নাকি। আমাদের সমস্যা কোথায় হয়, ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে মান আমাদের বেরিয়েছিল কত 10। আমরা জানি হেক্সাডেসিমালে যদি আমরা বাইনারি থেকে যাইতে চাই, তাহলে সেক্ষেত্রে 4টা করে গ্রুপ করা লাগে। তো দশমিকের পরে আমরা 4টা দিলাম, দশমিকের আগে শূন্য দিতে না দিলেও হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেই মানটা লিখি, প্রথমে ধরো যে মান আছে 101, আমি কিন্তু দশমিকের আগে যা আছে তাই লিখলাম, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দশমিক উঠবে না, তাই আমরা 1000, 3টা শূন্য দিয়ে 4। বাইনারির ক্ষেত্রে আমরা ইকুয়ালে চাপ দিব, তারপরে আমরা এখান থেকে যাব হলো হেক্সাডেসিমালে। মান কত আসলো, আমরা দশমিকের পরেরটা যদি একটা অক্ষর ধরি সি, আগে আছে 2। ওকে, তাহলে 2.c। তাহলে দেখো তো এখানে 2.c কি আছে, নাই। তাহলে আমাদের উত্তর কত 1 আর 2, অর্থাৎ আমরা উত্তরটা দেখি, এই যে দেখো ক নাম্বারটা কিন্তু আছে। ওকে, আশা করি এটা তোমরা বুঝলা। এরপরে যদি আমরা যাই, দেখো একটু বড় বড় আসতেছে, যদিও কিচ্ছু করার নাই, আমাদের সবগুলোই শিখতে হবে। দেখো, শিক্ষক ছাত্র রোল নং জিজ্ঞেস করলো, ছাত্রটি বাইনারি পদ্ধতি রোলটা বললো। তাইলে 7 নম্বরটায় আমরা দেখবো, যেটা উদ্দীপক উল্লেখিত সংখ্যার সাথে এত এর যোগ করলে যোগফল কত হবে। দেখো আমরা যদি এখন তাইলে ওর 2টা সংখ্যা আগে প্রথমে লিখি, যেহেতু বাইনারিতে বলা ছিল বাইনারি ফরম্যাটে নিলাম 1101, যোগ দিলাম নিচের কোন সংখ্যাটা 1001। ওকে, যোগ চিহ্নতে ইকুয়ালে চাপ দিব, যেটা আসলো। এখন দেখো তো, এই পূর্ণ সংখ্যার আগের শূন্য তো ভ্যালু নাই, পরেরগুলোর ক্ষেত্রে কি হবে 10110। তাহলে আমরা লিখি 10, এই যে দেখো তো এটা 10110, এটা কি মিলে যাচ্ছে না, আর কি কোনোটা মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে উত্তর খ, এই যে দেখো খ নাম্বারটি উত্তর আছে। ওকে, এরপরেরটা যদি দেখি, উদ্দীপকের রোল নংয়ের সাথে সমকক্ষ সংখ্যা হলো, যেহেতু সমকক্ষ তাহলে রুল যেটা দেওয়া আছে এটাকে আমরা বাইনারিতে আর ডেসিমালে এগুলোতে চেক দিব। তাহলে সেক্ষেত্রে কি, বাইনারির মান যেহেতু দেওয়া, আমরা বাইনারি পদ্ধতিতে সেটাকে নিলাম, খুব সিম্পল একদম। আমরা প্রথমে এটা ডেসিমালে চেক দিব, তাই এখানে চাপ দিব ডিইসিতে 13। হ্যাঁ, ডিইসি মিলে গেল। এরপরে একই রকম রেখে কোনো কিছু না কাটে আমরা চেক দিব হেক্সাডেসিমাল হয় কিনা। দেখো তো হেক্সাডেসিমালে দেওয়া আছে 16, তাহলে কিন্তু আর এটা হইলো না। ওকে, তারপরেরটা যদি আমরা চেক দিই, এটা কি অক্টালে হয় কিনা, তো আমরা চাপ দিব এখন অক্টালে, তাহলে হলো 1.5। হ্যাঁ, এটা কিন্তু মিলে গেল। তাহলে উত্তর হলো কি 1 আর 3, অর্থাৎ খ নাম্বারটা। আমরা দেখি তো উত্তরে, এই যে দেখো খ নাম্বারটা। ওকে, আশা করি এগুলো তোমরা খুব সহজেই বুঝতেছো। তারপরে নিচের উদ্দীপকটি পড়ো, এত এত নং প্রশ্নের উত্তর দাও। ওকে, মিস্টার আতিক কামালকে বলল, তোমার বয়স কত। কামাল বলল যে তার বয়স হলো এত। কামালের বয়সের সমকক্ষ, তাহলে দেখো একই রকম, খুবই সিম্পল, মাত্র করাইলাম 101101। আমরা তারপরে কি করব, বাইনারির জন্য ইকুয়ালে চাপ দিব। এখন এটাকে আমরা চেক দিব প্রথমে অক্টালের সাথে মিলে কিনা। অক্টালে চাপ দিলাম 55, এই যে অক্টালে দেখো 55, এটা কিন্তু সঠিক। তাহলে মান গ নাম্বার। ওকে, এটা কিন্তু হইল। দেখো 210 নাম্বারটা, 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে। এখন দেখো তো, এটা যে পদ্ধতিতে আছে, এই পদ্ধতির 10 বছর আমাদের বুঝতে একটু ঝামেলাপূর্ণ, বেশি না। আমরা সব থেকে বেশি বুঝি কি, যে এটাকে দশমিকে যোগ করার ফলে। তাইলে তুমি চাইলে এটাকেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দশমিকে নিলে এটা একটু বেশি বুঝি, এই জন্য আমরা প্রথমে এটাকে ডেসিমালে চাপ দিলাম, যা আসলো আসলো, এর সাথে যোগ দিব হলো কত 10। এখন 10 নেওয়ার ফলে যেহেতু প্রত্যেকটা মান বাইনারিতে দেওয়া, তাইলে আমি এখানে বাইনারিতে ক্লিক করব। তাইলে দেখো তো 110, তারপরে 3টা 1, দেখো এই যেটা কি মিলতেছে না, 110 তারপরে 3টা 1। হ্যাঁ, এই যে উত্তর দেওয়া আছে ঘ নাম্বার। ওকে, তাহলে কিন্তু তুমি এটাও বুঝলা। এরপরে দেখো, তারপরেরগুলোতে অঙ্ক কিন্তু নাই, তারপরেও যদি তোমাদের এগুলো কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি আমাকে জানাবা। দেখো এই যে 14, এটা একটু বোঝা যাচ্ছে। চিহ্ন বিট সহ 250কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন। তাহলে তুমি দেখো চিহ্ন বিট সহ, আমরা যদি এটাকে খেয়াল করি 250 আগে লিখি, কোন পদ্ধতিতে কোনো কিছু কি বলছে না, তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে ডেসিমাল ধরেই কিন্তু অঙ্কটা করব। তাহলে আমরা ডেসিমালে চাপ দিব, তারপরে আমরা নিব 250, ইকুয়ালে চাপ দিব, তারপরে আমরা নিব বাইনারিতে। দেখো এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটছে, 2026 সালে এই যে এইচএসসি পরীক্ষাটা হইল,
ওইখানে কিন্তু সিকিউতে 3.1 উপরে যে কোশ্চেনটা করছিল, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্টুডেন্টদেরই একটা সংশয় তৈরি হয়েছিল, যেটাকে 8 বিটের হবে নাকি 16 বিটের হবে। দেখো, এটা নিয়ে খুবই চর্চা হইলো সব কিছু, কিন্তু বোর্ড কোশ্চেনে শেষ পর্যন্ত সমাধান দিল যে এটা হবে 16 বিটে। এখন কেন হবে, এটা অনেক টিচাররাই কিন্তু ওইভাবে আগে থেকে শেখানো নার ফলে অনেক স্টুডেন্টেরই কিন্তু এটা নিয়ে খুব ঝামেলা পোহাইতে হয়েছে। যদিও বা হয়তো বোর্ড থেকে এটা স্বাভাবিকভাবে নাম্বার দিয়ে দিতে পারে, যেহেতু সকলের সর্বজনীন সমস্যা হয়েছে। তারপরেও সেটা যেহেতু ভুল, আমাদের তার ভুল ভবিষ্যতে করা যাবে না, তাই না? এবার ছাড় দিলেও এর পরবর্তীতে তার ছাড় দেবে না। দেখো, যে সংখ্যার মান বাইনারি মানই আসে 8টা, ওই ক্ষেত্রে চিহ্ন বিট ওইটাকে বলা হয় না, আরেকটাকে বেশি রেজিস্টার করতে হয়। অর্থাৎ ধরো তুমি যে 8 বিট রেজিস্টার করবা, তাইলে 7 নাম্বারটা যেটা ওই পর্যন্ত তুমি সর্বোচ্চ মান আনা যাবে, তারপরে 8 নাম্বারটা যেটা হয়ে যাবে ওইটাকে বলা হবে চিহ্ন বিট। ওকে, তাহলে যেহেতু এখানে বাইনারি মানই চলে আসছে 8টা, তাহলে এটাও কি চিহ্ন বিট হবে? দেখো, চিহ্ন বিটের কাজ কি? চিহ্ন বিটের কাজ হলো, যদি চিহ্ন বিটের মান 1 হয় তাহলে ওটাকে প্রকাশ করে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 8 নাম্বারটা রেজিস্টার যদি 8 বিটে করো, 8 নাম্বারে যেটা থাকবে এটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি হবে ঋণাত্মক। আর যদি এই 8 নাম্বার বিটটা থাকে 0, তাহলে কিন্তু ওই সংখ্যাটাকে প্রকাশ করে ধনাত্মক। ঠিক আছে? তাহলে তুমি দেখো, এখানে যেহেতু 8টা আসছে, তাহলে এখানে তোর চিহ্ন বিট নেই, এখানে টোটাল সংখ্যায় আসছে 8টা। তাহলে এটাকে তোমার কী করতে হবে সেক্ষেত্রে, ভালো করে বোঝানোর জন্য এটাকে 16 বিটে কনভার্ট করতে হবে, রেজিস্টার করতে হবে। ওকে, তাইলে এখানে যেহেতু আমরা 16 বিটে রেজিস্টার করতে পারতেছি না, তাহলে আমরা কী করবো, তার আগের সংখ্যাকে নিয়ে নিব। কারণ হলো কি, এখানে 16 বিটের কোনো কি অপশন দিয়ে দিছে? এখানে প্রশ্নটা কি বলছে এটা আগে বুঝো। প্রশ্নটা বলছে যে চিহ্ন বিট সহ যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে 250-এর মান কত দাঁড়াবে? তাহলে তুমি এখানে দেখো তো, এমনিতেই মান আসছে কয়টা? 8টা। এই যে আমরা ক্যালকুলেটারে কিন্তু দেখলাম, তাহলে 8টা যদি হয় সেক্ষেত্রে কি তার এক্সট্রা একটা, তাহলে বাইনারি অক্ষর নিলেই কি 9টা হয়ে যায় না? তাহলে চিহ্ন বিট সেখানে সহ কয়টা হবে? 9টা হবে। এটার উত্তর হবে কিন্তু গ নাম্বার। দেখো, এটা দিয়ে কিন্তু আমাদের বইতেই যদিও বা ছিল, কিন্তু আমরা অনেকেই কেয়ারফুলভাবে না পড়ার ফলে এইবার 26 সালের পরীক্ষার্থীরা খুবই এটা হ্যাসেল পোষাইছে। ঠিক আছে, যাই হোক, এর পরবর্তী থেকে যেন সঠিক হয়, তাহলে তোমার খেয়াল রাখতে হবে কি, যে 0 থেকে যদি 8 পর্যন্ত যদি সংখ্যায় এসে যায়, তাহলে সেক্ষেত্রে রেজিস্টার করতে হয় কি 16 বিটের। 7টা আসলে তাহলে তুমি 8 বিটের করতে পারবা, মানে 7-এর পর্যন্ত গেলে। ওকে, আর যদি 8টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 16 বিটের হবে। যেহেতু এখানে 8টা মান আসছিল, তাই এখানে চিহ্ন বিট ওইটাকে বলা যাবে না, চিহ্ন বিট এক্সট্রা নিতে হবে। আর সেই এক্সট্রাকে আমরা নিয়ে টোটাল হলো কয়টা? 9টা, যার উত্তর আছে কি গ নাম্বার। ওকে, আশা করি এটাতে অনেকেরই সমস্যা হবে এমসিকিউ দেখতে গেলে, এখান থেকে তোমরা উপকার পাবা। যাই হোক, যদি এরপরেও কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলিও, আমি আরও এটাকে স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দেবনি। ঠিক আছে, আশা করি বুঝবা। তারপরটা দেখো, একটা মান দেওয়া আছে, এটার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। ঠিক আছে, এখন পরিপূরক মানে কি? তার বিপরীত, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, এরকম আছে। 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তাহলে দেখো, এটা 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, এরকম কি কোনো কিছু বলে দিছে? না। তাহলে সেক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে যে 1-এর পরিপূরকই। ওকে, তাহলে 1-এর পরিপূরকের কাজ কি? যেখানে 0 হয় ওই জায়গায় 1, 1-এর জায়গায় 0। তুমি দেখো তো সিম্পলভাবে, 1-এর জায়গায় 0 দেওয়া হয়েছে, 0 জায়গায় এই যে 1 মিলতেছে না? দেখো, এখানে 1-এর জায়গায় একই আছে, একই আছে, একই আছে, 3টা তো বাদ নাকি? তাহলে এটাও বাদ, এটাও বাদ। দেখো তো, এখন 1-এর জায়গায় 0, 0 জায়গায় 1, তারপরে 1, 1, তারপরে হলো 1, 0, 1, 0। তাহলে কি এটা মিলে গেল না? এটা হলো 1s কমপ্লিমেন্ট, খ নাম্বার। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে কী করবো? সেক্ষেত্রে ক্যালকুলেটারে প্রথমে শিফটে চাপ দিবা, এরপরে তুমি চাপ দিবা হলো 3 নাম্বারে। এখানে নট গেট। এখন দেখো, তুমি তাহলে এখানে কী মান বসাবা? দেখো, এখানে যদি আমরা লিখি 1, 0, 1, 1, তারপরে 0, 1। ওকে, এটাকে তুমি ইকুয়ালে চাপ দিবা। তাহলে তুমি লক্ষ্য করো, এখান থেকে যদি মিলে আসো 0, 1, 0, 0, 1, তোমার কয়টা দরকার? 1, 2, 3, 4, 5, 6, সর্বোচ্চ 6টা আছে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6 পর্যন্ত নিবা। দেখো তো, এটার সাথে এটা মিলে গেল না? আর কোনোটার সাথে কি মিললো না? তাহলে কিন্তু তুমি সরাসরিও যেরকম তাড়াতাড়ি করতে পারো, ক্যালকুলেটর দিয়েও কিন্তু করতে পারো। এরপরে 216 নম্বরটা দেখো, 34, এটা সংখ্যাটা দিয়ে দিছে কি দশমিক। এর 2-এর পরিপূরক কোনটি? 2-এর পরিপূরক করতে কি এটা 2টা ওয়েতে আমরা করতে পারি। একটা হলো 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে, অথবা ধরো যে আমরা ক্যালকুলেটরে। তাহলে প্রথমে বেসে যাওয়ার পরে যেহেতু ডেসিমাল দেওয়া আছে, DE6 সিলেক্ট করলাম। এরপরে দেওয়া আছে কত? 34, ইকুয়ালে চাপ দিলাম, বাইনারিতে সিলেক্ট করলাম। ওকে, তারপরে এই বাইনারি মানটাকে রেখে আমরা যাবো কোথায়? শিফটে চাপ দিয়ে 3 নম্বরে যাব, 5 নম্বরে যাব। তারপরে আমরা কি অ্যান্সার চাপ দিব, ইকুয়াল দিতে পারি। এর সাথে যোগ দিব কি 1। এখানে মান আমার কয়টা করে দেওয়া আছে? 2টা, 4টা, 6টা, 7টা করে। তাহলে এখান থেকে যদি আমরা 7টা নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, এই পর্যন্ত আসবে। তাহলে 1, 0, 1, 1, 1 দিয়ে 4টা 1, তারপরে আবার 0। তাহলে আমরা দেখি তো 1, 0, এটা কিন্তু মিলে যাচ্ছে। 1, 0 দিয়ে 4টা 1, তারপরে কিন্তু 0, এই যে ঘ নাম্বারটা। ওকে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস সরাসরি করা যায়, আমরা ওইটাও দেখি। দেখো, তাহলে তোমার প্রথমে কাজ কি জানো? ডেসিমাল সংখ্যারে তুমি আগে বাইনারিতে নিবা। তাহলে তুমি ডেসিমালে চাপ দেওয়ার পরে বাইনারিতে গেলা, এরপরে তুমি শিফট চাপ দিয়ে 3 নম্বরে যাবা। তারপরে কি নেগ লেখা আছে না 6, এখানে চাপ দিবা, অ্যান্সার চাপ দিয়ে ইকুয়ালে দিবা। তাহলে তুমি দেখো সরাসরি এই মানটা চলে আসছে।
এই যে 10111110। ওকে, তুমি যে পদ্ধতিতেই করো না কেন সেটাই কিন্তু সঠিক। ওকে, আশা করি এই নেক দিয়ে করলেই নেগেশন, এটা দিয়ে করলেই কিন্তু সহজ হবে। এটা আমরা ওই যে ইউটিউব চ্যানেলের যে ফার্স্ট ভিডিওটা আছে ক্যালকুলেটরের, তো সেখানে কিন্তু আমরা সব নিয়মে দেখাইছি, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক পর্যন্ত। আশা করি এগুলোতে সমস্যা হওয়ার কথা না। দেখো একইভাবে এই সংখ্যাটার কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট আসছে, তাহলে আমরা প্রথমে কী করব, যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটাকে আগে বাইনারিতে রূপান্তর করবো। ইকুয়াল চাপ দিয়ে বাইনারি, যা আসলো এখান থেকে আমরা 3 নম্বরে দিব, তারপরে 6-তে চাপ দিব নেগেশনে, এন্স চাপ দিয়ে ইকুয়াল দিব, যা আসলো। এখন আমরা উত্তরটা দেখি। দেখো এখানে প্রত্যেকটার মান কয়টা করে আছে, 1 2 3 4 5 6 7 8টা করে আছে। তাহলে এখানে যদি আমি দেখি 1 2 3 4 5 6 7 8, প্রথমে 3টা 1 হবে, তারপরে 4টা শূন্য, তারপরে হলো 1। তাহলে 3টা, এই যে দেখো তো 3টা 1 4টা শূন্য 1, তাহলে কি এটা, এই যে দেখো ঘ নাম্বার। ওকে, তাহলে আশা করি যে এইভাবে কিন্তু খুব সহজেই নেগেশন করে এটা করতে পারো। এত এর একের পরিপূরক সিম্পলভাবে, তাহলে তুমি কী করবা, যেহেতু ডেসিমাল মান, ডেসিমালে চাপ দিবা, 25 ইকুয়াল দিবা, বাইনারিতে ক্লিক করবা। ওকে, তারপরে তুমি কী করবা, শিফট চাপ দিয়ে 3 নম্বরে যাবা, নটে চাপ দিবা 5-এর জন্য, অ্যান্সার চাপ দিয়ে ইকুয়ালে দিবা। তাহলে এখানে মান কয়টা করে দেওয়া, 1 2 3 4 5 6 7 8, তুমি এখানে 8টা পর্যন্ত হিসাব করবা, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথমে 3টা 1, তারপরে 2টা শূন্য, আবার 2টা 1 শূন্য। তাহলে আমরা এখানে দেখি 3টা 1 2টা শূন্য 1 শূন্য, না এটা মিলল না, 3টা 1 2টা শূন্য 1 শূন্য, দেখো তো এটা মিলে যাচ্ছে। দেখি আমাদের উত্তরটা খ নাম্বার। ওকে, তাহলে কিন্তু এটাও হয়ে গেল নাকি। তারপরেরটা, 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়, যোগ, অবশ্যই যোগ। এটা যারা 2-এর পরিপূরকের আমাদের 3.1-এর ইউটিউব চ্যানেলে যে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, কীভাবে রূপান্তর পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যে আমরা লাইভ ক্লাসে নিয়েছি, সেখানে গেলে বুঝতে পারবা 2-এর পরিপূরক কীভাবে কী হয়, যোগ করেই করা হয় সবসময় বিয়োগের কাছে। ওকে, যাই হোক, এখানে যদি আমরা খেয়াল করি 220 নাম্বার দশমিক সংখ্যা 13 এর 2s কমপ্লিমেন্ট কত। ঠিক একইভাবে খুব সুন্দর করে তুমি প্রথমে ডিএসি সিলেক্ট করবা, তারপরে তুমি কই যাবা, এখন তো নিজেরই পারার কথা নাকি, 13, তারপরে দিবা হলো বাইনারি। ওকে, স্টোর থাকুক, তারপরে শিফট চাপ দিয়ে 3 নাম্বার, 6 নাম্বারে নেগেশন আছে, এরপর এন্স, তারপরে ইকুয়াল, যেহেতু 2s কমপ্লিমেন্ট এই জন্য 6 নাম্বারে গেলাম। ওকে, তাহলে তুমি দেখো এখানে মান আছে সম্ভবত 8টা করে, এটার আমরা 8টা মিলাই, 1 1 0 0, তারপরে আছে কি 1 2 3 4, প্রথমে 4টা 1 হবে, তারপর 2টা শূন্য, আবার 2টা 1, তাহলে প্রথমে 4টা 1 2টা শূন্য আবার 1, তাহলে এটা কি গ নাম্বারের সাথে মিলতেছে না, গ উত্তর। ওকে, যেহেতু পারস্পরিক এটা অঙ্ক নাই। 5-এর 2-এর পরিপূরকের মান কত, একইভাবে যদি তুমি যাও তাহলে ডেসিমালে 5 দিবা, ইকুয়াল দিবা, বাইনারি দিবা, তারপরে শিফট চাপ দিয়ে 3 নম্বরে যাবা, তারপরে যাই কি 6 নম্বরে যাবা নাকি। তখন 6 নম্বরে যাওয়ার পরে 5 এন্স যেটাই থাকুক না কেন ওটা দিয়ে দিবা। তাহলে এখানে মান কয়টা করে দেওয়া, 4টা, তুমি এখান থেকে হিসাব করবা 4টা মান, তাহলে 1011 কত নম্বর আছে, যে ঘ নম্বরে, এই যে দেখো ঘ নম্বরের উত্তর। ওকে, 2s কমপ্লিমেন্ট নির্ণয়ের সূত্র কি, একের পরিপূরকের সাথে 1 যোগ করা। দেখো এটা আমরা আগেও পড়িয়েছি, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়। এত এর 1s কমপ্লিমেন্ট তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আরেকটা আমি বুদ্ধি কী শেখাইলাম, যেটাকে উল্টায় দেওয়া। তাহলে দেখো তো এই মানের উল্টাই দিলে কি আসে, এখানে 4টা 1 আছে, এখানে 4টা শূন্য আছে, এটার লাস্টে, এখানে তো সবই শূন্য, তো এটা তো আর হওয়ার কথা না, এখানে সবই 1 2টা হবে না, তাহলে এটাই হওয়ার কথা, শূন্য আছে 1 দিলা, 1-এর জায়গায় শূন্য, এইভাবে কিন্তু করতে পারো, খুব সহজে এটাও করতে পারো। দেখি গ নাম্বার, হ্যাঁ গ নাম্বার উত্তর। 8 বিট রেজিস্টারে 8-এর 2-এর পরিপূরক হলো, দেখো 8 বিট রেজিস্টারে 2-এর পরিপূরক বের করতে বলছে। তাহলে আমরা প্রথমেই খেয়াল করি সংখ্যাটা কোন পদ্ধতি, নাকি বলে দিছে না, তাহলে এটাকে আমরা ধরে নেব কি 8 হলো ডেসিমাল সংখ্যা, তারপর ইকুয়াল চাপ দিয়ে এটাকে নিব আমরা বাইনারিতে, শিফট চাপ দিয়ে 3 নাম্বারে যাব, যেহেতু এটাকে 2-এর পরিপূরক করতে বলছে তাই এখানে দিব 6 নাম্বার, এন্স চাপ দিয়ে ইকুয়াল দিব, এখানে 8টা করে আছে, তাইলে আমরা এখান থেকে 3টা শূন্য হলে 1 2 3 4 5টা 1 হবে, তাহলে 5টা 1 3টা শূন্য, দেখো তো কই আছে লাস্টে, এই যে খ নাম্বারটা, দেখি তো উত্তরে কি বলে, হ্যাঁ খ নাম্বারটা কিন্তু আমাদের উত্তর। ওকে, আশা করি তোমরা এটাও কিন্তু বুঝলা, এটা পাশেই থাকুক। এরপরে 226, এটা যদি আমরা খেয়াল করি, দেখো তো দশমিক সংখ্যা 12-এর 2s কমপ্লিমেন্ট কত, এগুলো এখন পারার কথা, আশা করি এগুলো তোমরা আটকিবা না ইনশাল্লাহ। 12, তুমি এটা যেহেতু দশমিকে, তারপরে ইকুয়াল দিলা, তারপরে দিলা বাইনারি, শিফট চাপ দিয়ে 3 নাম্বার, তারপরে 6 নাম্বার, এন্স চাপ দিয়ে ইকুয়াল। তাহলে এখান থেকে 8 বিট যদি হয়, 2টা শূন্য হবে, তারপরে 1 শূন্য, তারপরে হলো কটা 4টা 1, তাহলে 4টা 1 দিয়ে এই যে 0 1 0 0, ঘ নাম্বারটা হওয়ার কথা, দেখি তো এই যে ঘ নাম্বার। ওকে, তার মানে এইভাবে এটা করা সম্ভব। দশমিক সংখ্যা -12-এর 2s কমপ্লিমেন্ট, দেখো এখানে খেয়াল করতে হবে দেওয়া আছে কি মাইনাসের মান, এর আগে যতগুলো আমরা করলাম সবগুলোই কি প্লাস ছিল, কোনো সমস্যা নাই, তুমি -12 দিবা, এরপর ইকুয়াল চাপ দিয়ে বাইনারিতে চাপ দিবা। ওকে, তো এরপরে তুমি কি করবা, ক্যালকুলেটারে সিম্পলভাবে শিফটের এখানে ক্লিক করবা, এরপরে 6 নাম্বারে ক্লিক করবা, নিয়ে গিয়ে এন্স চাপ দিয়ে ইকুয়াল চাপ দিবা, তাহলে তোমার বাইনারি মান কি আসলো 0 0 1 1, তারপরে সবগুলাই 0, দেখা যায় এটার সাথে কোনটা মিলে, এই যে ক নাম্বারটা মিলতেছে না, 0 0 1 1, তারপরে সবগুলাই 0, দেখি উত্তর কি আমাদের ক নাম্বার। ওকে, তাহলে তুমি যেভাবেই করো না কেন, প্লাস মানে যাই থাকুক, তুমি কিন্তু নিয়ম একই,
তাহলে -13টা আশা করি তোমরা পারবা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এটাকে তাহলে -13 দিবা, ইকুয়াল চাপ দিবা, তারপরে মাইনের জন্য 3 নম্বরে দিবা, শিফট চাপ দিয়ে তুমি দিবা কত নাম্বার 3 নাম্বার, এরপরে 6 দিয়ে এন্স চাপ দিবা, তারপরে আবার ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে মান কি আসলো, লাস্টে থেকে যদি খেয়াল করা হয় 1 0 1 1, তারপরে সব জিরো। তাহলে দেখো তো এটার সাথে কোনটা মিলে, এই যে ঘ নাম্বারটা 1 0 1 1 0 0 0, ঠিক আছে, মান কিন্তু হু ঠিক আছে। তাহলে এটা ঘ নাম্বার, হ্যাঁ উত্তরও ঠিক আছে। টু এস কমপ্লিমেন্ট বলতে বিয়োগ করা হয় যোগ করে, এটা আমাদের যে যে সংখ্যা পদ্ধতির নিয়মগুলো আছে ওইখান থেকে দেখলেই বুঝবা। এত এর দুইয়ের পরিপূরক কোনটি। তাহলে তুমি দেখো এটা যেই পদ্ধতিতেই থাকুক না কেন সেটা কোনো সমস্যা না, তুমি এটাকে লিখবা। তাহলে আমরা সরাসরি শিফটে চাপ দিয়ে 3 নম্বরে যেহেতু এটা বের করা আছে বাইনারিতে, এত হিবিজিবির দরকার নেই, 6 নম্বরে চাপ দিলা। এরপরে যে মানটা দেওয়া আছে 0 0 কয়টা শূন্য, 0 0 0 1 0 1, ঠিক আছে, এটাকে তুমি চাপ দিবা এখন ইকুয়ালে। তাহলে মান কি আসলে লাস্টে দুইটা 1 হবে, তারপরে শূন্য দিয়ে সবগুলো 1, তাহলে লাস্টে দুইটা 1, তারপরে সবগুলো 1। এই যে দেখো খ নাম্বারটা, হ্যাঁ উত্তর খ নাম্বার। ওকে, তাহলে যে পদ্ধতিতে করে এটা কিন্তু করা যাবে। দেখো আমরা যদি 231 নাম্বারটা খেয়াল করি, 1 এর পরিপূরকের ক্ষেত্রে একটা সংখ্যা দিয়ে দিছে বাইনারি, এর সমতুল্য দশমিক মান কত এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো কীভাবে করি আমরা। ঠিক একইভাবে যেহেতু আমার এটাকে দরকার কি বাইনারি মানে, তাহলে আমি শিফট চাপ দিয়ে আমি দিব কত নাম্বার 3-এ, তাহলে এখানে আমি চাপ দিব 5-এ, কারণ আমার কি 1 এর পরিপূরকের মান দরকার। যেহেতু বাইনারি মানে আছে এই জন্য আর কি বাইনারি মানে রূপান্তর করতে হইল না প্রথমে। তাইলে আমরা বাইনারি মানটা লিখি 1 1 1, তারপরে 0 1 1 1 0, ইকুয়ালে দিলা। এখন তুমি দেখো তো এখানে অঙ্ক কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8টা, কিন্তু এখানে 8টার পরেও কি এদিকে 1 আছে না অধিকাংশ, এগুলো নেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। এটা নিয়ে যদি আমি ইকুয়ালে চাপ দিই, তুমি দেখো এটার আবার যে ডেসিমাল মানটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে যে ওয়ানগুলো ছিল এই জন্য আর কি। তো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করবো জানো, বাইনারিতে যা আছে এটাই রেখে এখান থেকে 8টা রাখবো। তাহলে যেহেতু 8টা নেওয়া লাগবে, তাহলে এখানে আমরা আগে মানগুলো লিখি, লাস্টে থেকে লিখে আসি। ওকে, তাহলে হলো 1, তারপরে 0 0 0, তারপরে হলো 1, তারপরে এখন 2 4 5, তাহলে তখন কী হবে, আরও 1 2 3টা শূন্য দিতে হবে, অর্থাৎ এই যে পর্যন্ত মানটা আসবে 0 পর্যন্ত। ওকে, সামনের ওয়ানগুলো বাদ দিতে হবে। 8টা, যেহেতু প্রশ্নে মান দেওয়া ছিল 8টা, তাই আমরা নিলাম কয়টা 8টা। এরপরে আমি এটা সব কেটে দিব। এখন বাইনারি মানগুলো আমি লিখবো, যে প্রথমে 0 0 তুমি দিতেও পারো নাও দিতে পারো, 1 0 0 1, এটাকে ইকুয়ালে চাপ দিবা, তারপরে তুমি ডিইসিতে চাপ দিবা, কত আসলো 17, ঠিক আছে। এই যে এই প্রশ্নগুলো আসলে একটু ক্রিটিক্যাল মনে হয়, নিজের কাছে মনে হয় যে স্যার এটা কেমনে কি একটু জটিল, হ্যাঁ অবশ্যই, কিন্তু ভালো করে বুঝলে আমার সহজ আছে। আমরা যদি তারপরে 232 নম্বরটা খেয়াল করি, -42 সংখ্যাটি উপস্থাপনার ব্যবহৃত গঠন হলো প্রকৃত মান, 1 এর পরিপূরকের গঠন, 2 এর পরিপূরকের গঠন, হ্যাঁ 1 এর পরিপূরক করতে হবে, মাইনাস যেহেতু আছে 2 এর পরিপূরক তো অবশ্যই করতে হবে, প্রকৃত মান গঠন যেহেতু এটা ঋণাত্মকে আছে তাহলে অবশ্যই এটাকে প্রকৃত মান বাইনারিতে নিতে হবে, তাই না। তো এই সকল কিছুই এটাকে উপস্থিত, এই জন্য এটা ঘ নাম্বারটা হবে। ওকে, ঘ নাম্বারে উত্তর আছে। এরপরে কোনো অঙ্ক নাই। 4 বিট কোড বিশিষ্ট সংখ্যাকে বলা বিসিডি কোড। 4 বিট বিশিষ্ট কোড, বিসিডি কোডের ক্লাসগুলো দেখে নিবা, ওইখানে দেওয়া ছিল আমাদের সব কিছু। বিসিডি কোডের ফুল মিনিংও আসে, যে বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি কোডের মধ্যে সব থেকে ব্যবহৃত হয় 8 4 2 1 পদ্ধতি। এগুলো তোমরা ওই যে আমাদের বেসিক ক্লাসগুলো পড়লেই কিন্তু এগুলো পাওয়া যাবে আশা করি, ঠিক আছে। বিসিডি কোড কত বিটের কোড, ওই যে 4 বিটের, একটু আগে আসছিল, দেখো তোমরা এখানে আমি খাতা সরাই দিলাম। দশমিকে 3কে বিসিডি কোডে লেখা হয় কত, কীভাবে দেখো, দশমিক 3টা যদি হয়, প্রথমে তুমি ডেসিমাল যেহেতু আছে 3-এ দিলা, ইকুয়ালে দিলা, ডেসিমাল বাইনারিতে যাবা, তাহলে এখানে 4 বিটের কোডকে বলা হয় কি, এটাকে 4 বিটের কোডকে কি বলা হয়, বিসিডি। তাহলে বাইনারি মান 1 1, তারপর হবে 0 0, তাহলে কয়টা হলো 1 1 0 0, ঘ নাম্বার। দেখছো, এই যে খুব সহজেই কিন্তু হয়ে গেল। এইভাবে মিলে গেলেও কিন্তু সবসময় কিন্তু মিলবে না। ওকে, এটা একটা সংখ্যা দেখে আমরা মিলাইতে পারছি, যদি একাধিক সংখ্যা হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার ওই সরাসরি বাইনারি করে মিলানো যাবে না, সেটা একটু খাতা কলমে দেখতে হবে ভালো করে। এর পরেরটা আছে কি, ও আচ্ছা, এই যে এই অঙ্কটাই আছে, দেখো 2টা অক্ষর দিয়ে বলছে, এটাকে বিসিডি করে দেখাও। তাহলে বাইনারি কোডে বিসিডি কোডের ক্ষেত্রে যারা ক্লাসটা দেখেছো, ওইখানে আমরা কি করছিলাম, প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকে তার 4 বিট করে মান নিতে হয়, 4 বিটের মধ্যে 1 2 4 8, এই হলো 4 বিট। ওকে, এটা হলো প্রচলিত পদ্ধতি, যেহেতু উল্লেখ করে দেয় না, এই যে কেবল একটা এমসিকিউতে আমরা দেখলাম সেটা। এখন দেখো 8-এর মান কত, 8 0 0 0, আবার 7 বানাইতে গেলে কত লাগে, 4 2 1 0, তাহলে মান হলো কত, এটা যদি আমরা পরে লিখি আর কি, তাহলে 1 0 0 0 এটা। তাহলে তুমি লক্ষ্য করো তো এটার সাথে কোনটা মিলে যায়, 0 দিয়া 4টা 1, 0 দিয়ে 4টা 1, 3টা 0, এই যে দেখো খ নাম্বারটা মিলে যাচ্ছে না, দেখি, হ্যাঁ এই যে খ। এখন দেখো তোমার এটাতে করলে কি ভুল হবে স্যার, তোমার মনে প্রশ্ন আসতে পারে, তো আমি ডেসিমালে প্রথমে নিয়ে দেখি, তাহলে 7 8, ইকুয়ালে চাপ দিলাম, তারপরে বাইনারিতে চাপ দিলাম। তুমি এখন লক্ষ্য করো তো এখানের মানটা কি আসছে, আমরা যদি এই পাশ থেকে লিখি 1 0 0, তারপরে হলো ধরো যে 1 1 1 0, এটাই আসছে নাকি, তাহলে দেখো তো এটার সাথে এটার কোনো মিল আছে,
তাহলে পরীক্ষাতে যদি তুমি এটাও দিয়ে দাও, দেখো ওরা কনফিউজ করার জন্য হয়তো বা এই মানও দিয়ে রাখতে পারে। বাইনারি কোড এবং বিসিডি কোড দুটোর মধ্যে পার্থক্য আছে। বাইনারি হলো একটা সংখ্যা পদ্ধতি, আর বিসিডি হলো একটা কোড পদ্ধতি, যেটাকে ডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটা কৌশল হিসেবে ধরা হয়। এই জন্য বাইনারি আর ডেসিমাল কোড একরকম নয়। ওকে, যদি এই জাতীয় কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমার এইভাবে সমাধান করে দিতে হবে প্রতিটার। অথবা তুমি চাইলে 7-এর আগে মান বের করলা, এরপরে 8-এর মান বের করলা, এইভাবে করে দিতে পারো, সমস্যা নেই। তবে ওইভাবে না যায় এইভাবে করে দেওয়াটাই ভালো। যেমন 91 এটার মান বের করতে বলছে, তাহলে তুমি দেখো একইভাবে 9 আর 1 আমরা যদি লিখি, প্রথমে 8 4 2 1 এই পদ্ধতিতে 9 বানাতে গেলে 8 আর 1 লাগে 2টা শূন্য, তাহলে 1 0 0 1, তারপরে 1 বানাতে গেলে 0 0 0 1, তাহলে 0 0 0 1। এটা কার সাথে মিলে দেখো, খুব সিম্পলভাবে এগুলো করতে কিন্তু বেশি সময় লাগবে না পরীক্ষাতে আশা করি। এই যে দেখো ক নাম্বারটা কি একদম হু মনে হচ্ছে না, মিলে গেছে দেখি। হ্যাঁ, আমাদের ক কিন্তু উত্তর। ওকে, কত সালে বিসিডি কোড উদ্ভাবিত হয়? এটা হলো 1928। এগুলো মুখস্থ করবা। বিসিডি কোডের এই যে IBM এরা উদ্ভাবন করেছিল, এত এর বিসিডি কোড কত? তাহলে তুমি প্রথমে কী করবা, মানটা লিখবা 130। দেখো এইভাবে যদি করো, ক্যালকুলেটর দিয়ে করলে অনেক হেভিজিবি হবে, তার থেকে খাতায় বাড়িয়ে কোশ্চেন পাওয়ার সাথে তোমরা পরীক্ষাতে লাস্ট পেজে কিন্তু এবার আপ করতে পারবা, কোনো সমস্যা নেই। 1 2 4 8 আমরা মানটা লিখলাম। যারা এই যে 1 2 4 8-এর মানেটা বুঝতেছে না, তারা আমার সংখ্যা পদ্ধতির ক্লাসে শিডিউল দেখবা, ওইখানে আমি সবগুলো ব্যাখ্যা করে দিয়েছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে, বিসিডি কোডের ক্ষেত্রে, সব জায়গায়। দেখো 3 বানাইতে গেলে কি লাগে, 0 0 1 1, তাহলে এটা হলো কি 3। তাইলে তারপরটা 1 বানাইতে গেলে 0 0 0 1, তাহলে প্রথমটার মান কি আসবে, 0 দিয়ে 3টা 0 দিয়ে 1, এই যেটুকু মিললো। তারপরটা কি 2টা 0 দিয়ে 2টা 1, হ্যাঁ এটাও কিন্তু মিলতেছে। তারপরে কি সবগুলাই 0, হ্যাঁ সবগুলাই 0। এই যে আমরা দেখলাম 1 3 0 এর মান, এই যে ক নাম্বারের সাথে বিসিডি 1 3 0 এই যে বিসিডি মান, এখানে কিন্তু ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে। দেখি, হ্যাঁ এই যে তুমি একটা করে চেক দিবা, একটা না মিললে আরেকটাতে দেখবা যে তোমার মানের সাথে যায় কিনা, তাইলেই হয়ে যাবে। এমন না যে স্যার এগুলো উত্তর দেখতেছে আর বলতেছে, বিষয়টা এরকম না, র্যান্ডমলি করে যাচ্ছি, এরপরে তোমাদের এমনিতেই হয়তো বা বোঝা যাচ্ছে, এই আর কি। তারপরে তুমি দেখো 7 2 যদি আমরা করি একইভাবে, তাহলে আমরা লিখব 1 2 4 8 এই পদ্ধতিতে, বিসিডি কোডের পদ্ধতি এটা। 7 বানাইতে গেলে এর মধ্যে কোনটা কোনটা লাগে, 4 2 6 আর 1 7, 8 লাগে না, তাই 0। আবার 2 বানাইতে গেলে কী কী লাগে, 0 0 2 সরাসরি, তারপরে হলো 0। তাহলে এখানে যদি মানটা লিখি, প্রথমে 0 দিয়ে 3টা 1, দেখো এটা যদি আমরা এখন মিলাই, তাহলে দেখো তো কোনটার সাথে মিলে, 0 3টা 1 0 3টা 1, তারপরে কিন্তু 0 0 1 1। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলাই দিতে হবে, বাদ দেওয়া যাবে না, কারণ হলো বিসিডি কোডের মানই আসে 4টা করে, তো তুমি বাদ দিলে তো সেটা আবার কেমন হয়ে যাবে, 0 কিন্তু বাদ দেওয়া যাবে না। ওকে, এবিসিডি কোড এটা মুখস্থ করবা। এবিসিডি কোড সাধারণত 8 বিটের হয়। এবিসিডি কোডের ফুল মিনিং এখানে যদিও বা দেওয়া আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ওকে, এই যে খ নাম্বারটা, হ্যাঁ খ নাম্বারটা উত্তর আছে। তো এগুলো একটু আস্তে আস্তে পড়লেই তোমরা হয়ে যাবে আশা করি। এবিসিডি কোড কে তৈরি করে, এখানে কোথার থেকে আসলো, কতগুলো অঙ্ক, এগুলো তো মুখস্থ। আলফানিউমেরিক কোড, এখানে কোড থেকে যে কয়েকটা কোশ্চেন আসছে এগুলো মুখস্থ। যদি এরপরে মুখস্থ কোনোটা না বুঝো, আমরা সেটা তোমাকে বুঝিয়ে দিই। এই যে 267 ক্ষেত্রে দেখো 7 বিটের আছে, ওটা যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কোনটা, 32টা। তো এইগুলো তুমি একটু খেয়াল করবা। তারপরে এই যে আজকে 8-এর ক্ষেত্রে দেখো, আজকে 8-এর ক্ষেত্রে 2-এর উপর যদি তুমি 8 দাও, তাহলে কত আসে, 256, তাই না? এই 256 হবে এটার উত্তর। তো তুমি এইভাবে শর্টকাটে মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা যদি যাই অঙ্কর ক্ষেত্রে, এখানে আর কোনো অঙ্ক নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। যদি তোমাদের এর মাঝখানে কোনো অঙ্ক আমি মিস্টেক করছি এরকম যদি মনে হয়, চোখে পড়ে নাই বা সামথিং লাইক দ্যাট, সেক্ষেত্রে তোমরা বলবা, আমি সেক্ষেত্রে যদি না বুঝো ওইটারও ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ। আর যদি এই যে রিডিংগুলো যে আছে এগুলোও যদি না পারো, তাইলে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়েও কথা বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই। দেখো 300 নাম্বার পর্যন্ত আমাদের টার্গেট, তো 300 নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেছে অলরেডি। ওকে, দেখো পরবর্তীতে আসলে আমাদের পর্বে আসার কথা কি ছিল, যে 300 থেকে 400 পর্যন্ত, কিন্তু আমরা দেখলাম যে পরেরগুলোও কি আছে, কয়েকটা মাত্র এমসিকিউ, তাও এইগুলোতে ওইরকম অঙ্ক নাই যেটা আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। এরপরে ভার্সিটির বিভিন্ন কোশ্চেনগুলো আছে, আমরা সেটা নিয়ে এরপরের পর্ব নিয়ে আলোচনা করব। এর মাঝখানেও যদি এই রিডিংগুলো বা অঙ্কগুলো নিয়ে কারো সমস্যা থাকে আমাকে বলিও, আমি ইনশাল্লাহ সবগুলাই সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো সিরিয়ালি দেখতেছো। তো আমাদের পরবর্তী ভিডিও হবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা আইসিটির উপরে এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন আছে সেগুলো কীভাবে করা যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।